আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সকলেই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন এবং কি গ্রহণ করবেন। আল্লাহ পাকের নিয়ামত, যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পদে পদে মানুষদেরকে নিয়ামত দিয়েছেন এবং কি আল্লাহ পাকের নাজিল করা কোরআনে পাক আমাদেরকে দিয়েছেন, যেখানে হাজারো হুকুম, আহকাম, নিষেধ সব কিছুই বান্দার জন্য, কিছু পালনীয় এবং কিছু বর্জনীয়। তার মধ্য থেকে একটা হলো কুরবানি। আসলে কুরবানি এমন একটা ফজিলত, এমন একটা আমল যেটা খুবই গুরুত্বপূর্ণ। তবে কুরবানির বিষয়ে মাসলা মাসাইল তো অবশ্যই মুফতি সাহেব, আলেম ওলামারা দিবেন, কিন্তু আমি ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আমরা যখন দেখি কুরবানির পশুকে জবাই করা হয়, তখন প্রথমত একটা কাজ দেখা যাচ্ছে যে অনেক সময় দোয়া পড়া হয় না। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যারা কুরবানি করব, বিশেষ করে এমন এমন মানুষদেরকে দিয়ে আমরা কুরবানি করাই যারা সারা জীবনের জন্য কোনো দিন গরু কুরবানি দেয়নি, এবং কি কসাই, যারা রিক্সাওয়ালা, এমন কিছু মানুষ আছে ওই দিন সমস্ত কাজ বাদ দিয়ে গরু কুরবানির কাজে লেগে যায়। ফলে দেখা যাচ্ছে কুরবানির গরুটা যখন জবাই করা হয়, তখন গলাটার মধ্যে ছুরিটা, যখন পরিপূর্ণভাবে গলাটা কাটা হয়, তখন ছুরিটা মধ্যখানে একদম ঢুকিয়ে দিয়ে খুব তাড়াহুড়া করার জন্য, এটাকে দ্রুত দম শেষ করার জন্য এটা করা হয়। আর এটার জন্য খুবই পেরেশানি হয় ওই যে পশুকে আমরা কুরবানি দিচ্ছি। এই জন্য এটা হাদিসের নিষেধ আসছে। এই জন্য আমরা এটা থেকে বিরত থাকব। কোনো ভাই, যে কেউ হোক, আপনারা খেয়াল রাখবেন গরু জবাইয়ের সময় যেন কোনোভাবেই ছুরিটা গলার মধ্যে ভিতরে ঢুকায় না দেওয়া হয়, তাতে পশুর অনেক কষ্ট হয়। আমরা এই বিষয়টা আশা করি খুবই গুরুত্বের সাথে দেখব ইনশাআল্লাহ।